This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দেশখালীর ঘটনাটাকে তো টেনে নিয়ে আসলেন তৃণমূলের এই নেতাই। দেখুন, সন্দেশখালীতে মহিলাদের হেনস্থার অভিযোগ উঠেছিল, সেখানেও তো পরবর্তীকালে সব অভিযোগকে সাজানো ঘটনা বলে তৃণমূল দাবি করেছিল। কোচবিহারেও এই মহিলাকে হেনস্থার অভিযোগকে কি তৃণমূল সাজানো ঘটনা বলছে? এটা রাজনৈতিক যোগাযোগটাকে তারা সাজানো বলছে, ঘটনাটাকে কিন্তু বলতে পারেনি। তাই সন্দেশখালীর মতো এটা লোকে হয়তো বলছে, কিন্তু ফারাকটা গোড়াতেই আমাদের চোখে পড়ছে। দেখুন, যদি ওই মহিলা আর তার পরিবার যে অভিযোগগুলো করেছেন সেগুলো সত্যি হয়, তাহলে তৃণমূলের চিন্তার জায়গা আছে। কিন্তু কারণ প্রথমত ওই মহিলা সংখ্যালঘু, দ্বিতীয়ত তিনি গ্রামাঞ্চলের বাসিন্দা। এবার অঙ্কের হিসেবটা খেয়াল করে দেখুন, এমনি অঙ্ক না, ভোটের অঙ্ক। এবার ভোটে, লোকসভা ভোটে শহুরে অভিজাত ভোট তৃণমূল কম পেয়েছে, কিন্তু সংখ্যালঘু ভোট তৃণমূল প্রায় 100% পেয়েছে। গ্রামের মানুষ তারা তৃণমূলকে ঢালাও ভোট দিয়েছেন। তারা যদি ওই মাথা ভাঙার অভিযোগে এতটুকু সত্যতাও পাওয়া যায়, তারা কিন্তু বিজেপির হাতে মারাত্মক অস্ত্র চলে যাচ্ছে। তারা বলতে পারবে যে তৃণমূল নেতাদের হাতে গ্রামের এক সংখ্যালঘু মহিলা আক্রান্ত হয়েছেন। এই ঘটনাটার ইম্প্যাক্ট কী হবে বুঝতে পারছেন? কি প্রভাব পড়বে এটা ওই ভোটের ওপর, বা ওই গ্রাম বাংলার ওপর, বা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর? যে ঘটনার এত বড় একটা প্রতিক্রিয়া হতে পারে, সেই ঘটনায় কিন্তু মুখ্য হয়ে দাঁড়াচ্ছে পুলিশের ভূমিকা। যথাযথ তদন্তের আগেই কি পুলিশ একটু বেশি তাড়াহুড়ো করে ওই অভিযোগপত্র টাইপ করে ফেললো? এই প্রশ্নটা কিন্তু পুলিশকে নিয়ে করার সুযোগ থাকছে বিরোধীদের কাছে, বিশেষ করে বিজেপির কাছে। এই যে সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনার যা যোগফল, তাতে কিন্তু তারা বারবার এই অভিযোগটাই তুলেছে, শাসক দলকে পুলিশ আড়াল করেছে। ফলে এবারও সেই একই অভিযোগ তোলাটা বিরোধীদের পক্ষে কি খুব কঠিন কিছু? আজ তো মুখ্যমন্ত্রী নিজে বুঝিয়ে দিয়েছেন যে কি করতে হবে। এখানটাই অদ্ভুত লাগছিল, জানেন তো, যে কি করতে হবে সেটা না বলে দিলে কি পুলিশ কিছু করে না? কাল বলেছিলাম কারা জবরদখলের পেছনে রয়েছেন, কারা আসলে অন্যায় করেছেন, যারা বসে আছেন ওখানে জবরদখল করে তারা, নাকি যারা তাদের বসিয়েছেন তারা? কাদের শাস্তি পাওয়া উচিত, কারা বসিয়েছেন সেসব তো মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছেন। এবার সেটা মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পরেও পুলিশ কেন কিছু করতে পারছে না? কি করতে হবে সেটাও কি মুখ্যমন্ত্রী বলে দেবেন? আজ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ তাই, এবং তিনি বলেছেন বলেই কিছু কিছু ঘটনা ঘটেছে। যে ঘটনাগুলো নিয়ে ওই বললাম, এখন মনে হচ্ছে কিছু কথা না বলতেই হবে। বহু ব্যাপার নিয়ে কিছু বলতে জাস্ট ইচ্ছে করছে না, তবুও কিছু তো বলতেই হবে, কারণ চুপ করে থাকারও তো সময়টা নয়। তাই সে কথাগুলো চলুন বলেই ফেলি, যে কথাগুলো আজ অন্তত না বললেই নয়। জলপাইগুড়ির তৃণমূল নেতা, ওই ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি এবং জেলা পরিষদের প্রাক্তন সদস্যও বটেন, তাকে গ্রেফতার করেছে পুলিশ। দেবাশিস প্রামাণিক নাম। এই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ কি জানেন? অন্যের জমি দখলের চেষ্টা। এখানেই শেষ নয়, খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগও রয়েছে। ডাবগ্রামের বাসিন্দা জুলাপি রায় বলছেন দেবাশিস প্রামাণিক নাকি তার দলবল নিয়ে তাঁর জমিতে চড়াও হয়েছিলেন এবং জমিগুলো মাপজোক করতে শুরু করে দিয়েছিলেন। জমি দখল হচ্ছে এটা বুঝতে পেরেই জুলাপি প্রতিবাদ করেছিলেন। স্বাভাবিক, সেটা হওয়ারই তো কথা। কেউ আপনার জমিতে ঢুকে হঠাৎ করে মাপজোক করবে, আপনি বাধা দেবেন না, তা হয় নাকি? কিন্তু জুলাপি প্রতিবাদ করায় নাকি এক দেবাশিস ঘনিষ্ঠ জুলাপির গলা টিপে ধরেন বলে অভিযোগ। আর তখনই নাকি দেবাশিস বলেছিলেন, কাজ না মেটা পর্যন্ত প্রাণে মারিস না, মানে জমিটা পুরোপুরি হাতে না এসে যাওয়া পর্যন্ত জুলাপিকে প্রাণ ভিক্ষা দিয়েছিলেন দেবাশিস। এটা কিন্তু শুনে মনে হচ্ছিল, জানেন তো, যদি অভিযোগটা সত্যি হয়, সত্যিই যদি এই ভদ্রলোক এরকম বলে থাকেন, তাহলে কিন্তু তার প্র্যাকটিক্যাল সেন্স খুব স্ট্রং।
কখন পর্যন্ত কাউকে বাঁচিয়ে রাখতে হবে, কখন পর্যন্ত কারুর প্রাণ থাকাটা দরকার, সে ব্যাপারে তার খুব পরিষ্কার ধারণা রয়েছে। ডাবগ্রাম ফুলবাড়িতে কিন্তু বুঝতেই পারছেন এই ভদ্রলোক দেবাশিস প্রামাণিক, তিনি কিন্তু একটা ব্যাপার, মানে বড় বড় নেতা, বড় ব্যাপার। একে তো শাসক দলের নেতা, তার উপর ঠিকাদার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তৃণমূল করলে ঠিকাদারি করা যাবে না, হয় ঠিকাদারি আর নয়তো তৃণমূল, যে কোনো একটাকে বেছে নিতে হবে। আর মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন দলে থেকে বিনয়ী হতে হবে। এবার তারপরেও দেখুন, সবটাকেই অগ্রাহ্য করে দেবাশিস যদি সব কিছুই চালাতে পারেন, দলও করছেন, হ্যাঁ ঠিকাদারিও করছেন, আবার বিনয়ী জুলুমও করছেন, তাহলে বুঝতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ করার মতো সাহস তার আছে। এগুলোকে ওই বেশ জোরালো করার জন্য যেটাকে বলে ধক আছে, দম আছে, এবং সেজন্যই তিনি সম্ভবত একটু বেশি সাহসী হয়ে পড়েছিলেন। গত সোমবার মুখ্যমন্ত্রী জবরদখল রুখতে পুলিশকে নির্দেশ দেওয়ার পরেও দেবাশিস অন্যের জমি হয়তো সেই জন্যেই দখল করতে গেছিলেন। ভাবুন, এরকম সিংহ হৃদয় মানুষ কিন্তু খুব কম দেখা যায়, তাই না? বেশ, কোথাও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন, কোথাও দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী বলছেন, এবং তারপর এত প্রতিক্রিয়া হচ্ছে। ওরাই কি হয়তো ভেবেছিলেন অনেক দূরে আছি, ওই সে সুদূর উত্তরবঙ্গে ডাবগ্রাম ফুলবাড়ি, হয়তো কেউ কিছু করবেন না বা খবর পাবেন না, এই জন্যই হয়তো তিনি ওই জমি টমি দখল করতে গেছিলেন। কিন্তু তিনি বোঝেননি 24 ঘন্টার মধ্যে খবরটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে, আর মুখ্যমন্ত্রীর নির্দেশে, একদম কোট আনকোট মুখ্যমন্ত্রীর নির্দেশ, এবং সেই নির্দেশে পুলিশ তাকে গ্রেফতার করবে। এবং শুধু গ্রেফতার করা না, 307-এর মতো কড়া ধারা, মানে খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত করবে। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলে না দিলে দেবাশিসের মতো এরকম প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশ কি এতটা সাহসী হতে পারত? নর্মাল কোর্সে হওয়ারই কথা, পুলিশের সেই সাহস আছে আমরা জানি, কিন্তু এই সময় সংশয় আছে। দেখুন, মুখ্যমন্ত্রী বলে না দিলে পুলিশের পক্ষে এতটা কড়া হওয়া হয়তো সম্ভব হতো না। এটা সাম্প্রতিককালের বিভিন্ন ক্ষেত্রে এই অভিযোগটাই তো বিরোধীরা করেন। কিন্তু এক্ষেত্রেও আমার একটা প্রশ্ন আছে, জানেন তো, ইংরেজিতে এটা একটা কথা আছে না, ওই স্পুন ফিড করানো, মানে একদম চামচে করে খাইয়ে দেওয়া। এবার কি পুলিশকে সেই স্পুন ফিডই করাতে হবে মুখ্যমন্ত্রীকে, সব একদম গুলে খাইয়ে দিতে হবে, তিনি ঠিক যেটুকুনি বলে দেবেন ঠিক ততটুকুই কাজ হবে, নাহলে আর নিজের থেকে কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। তাহলে কি ধরে নিতে হবে সবার সাধারণ যে বোধ বুদ্ধিগুলো সব লোপ পেয়ে গেছে, পার্টির থেকে প্রশাসন সবার চেতনা চৈতন্য জাস্ট উবে গেছে? তাহলে তো এটাও ধরে নিতে হয় যে একদল দম দেওয়া কলের পুতুল চারপাশে ঘুরে বেড়াচ্ছে, চালাচ্ছে রাজ্যটাকে, অথবা আমাদের প্রশাসনটাকে কিছু যন্ত্রমানব মানে রোবট চালাচ্ছে, আর যাদের রিমোট কন্ট্রোল এক জায়গাতেই রয়েছে, এবং যতক্ষণ না সুনির্দিষ্ট নির্দেশ আসছে তাদের হাত পা মাথা কিচ্ছু কাজ করে না। মনে পড়ে লোকসভা ভোটের মধ্যে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের আশ্রমে হামলা হয়েছিল, সে সময় জমি মাফিয়া কেজিএফ গ্যাংয়ের নাম উঠে আসে। জায়গাটা শিলিগুড়ি হলেও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার মধ্যে পড়ে। সোমবার এই ডাবগ্রাম ফুলবাড়ির জমি মাফিয়াদের নিয়ে কড়া অবস্থান নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ডাবগ্রাম ফুলবাড়ি তার মানে উদাহরণ, এবং আমি সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। মুখ্যমন্ত্রী সরকারি জমি বেদখল হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, কিন্তু দেখা গেল সাধারণ বাসিন্দাদের জমিতেও নজর পড়েছে ল্যান্ড শার্ক মানে জমি হাঙরদের। জুলাপি রায় নামে এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক, গ্রেপ্তার বিমল রায় ও মোহাম্মদ কালাম নামে আরও দুজন। মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবারই দেবাশিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম,
ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে, এসজিডি থেকে পুরো লিস্ট নাও, গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে। কে এই দেবাশিস? ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক তৃণমূল সভাপতি। রামকৃষ্ণ মিশনে হামলায় অভিযুক্ত জমি মাফিয়া প্রদীপদের বিরুদ্ধে শুরুতে লঘু ধারা দিয়েছিল পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকায় দেবাশিসের ক্ষেত্রে সে পথে হাঁটেনি পুলিশ। দেওয়া হয়েছে ভারতীয় দণ্ডবিধির 307 অর্থাৎ খুনের চেষ্টার মতো কড়া ধারা। কেন? কারণ জুলাপি মারাত্মক অভিযোগ করেছেন। জুলাপি রায়ের জমি কাটার চেষ্টা দেবাশিস ও তার দলবলের বিরুদ্ধে তো আছেই, তার সঙ্গে জুলাপির জমি মাপযোগ করতে যাওয়ার সময় দেবাশিস ও তার দলবল জুলাপির ওপর চড়াও হয় বলে অভিযোগ। জুলাপি প্রতিবাদ করলে চড় মেরে গলা টিপে ধরা হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রে জুলাপি লিখেছেন, দেবাশিসের সঙ্গী ঋষিকেশ রায় তাঁর গালে থাপ্পড় মেরে গলা টিপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। দেবাশিস তখন নাকি বলেন, এখনই মেরে ফেলিস না ওকে, আমাদের কথা মতো কাজ না করলে তখন দেখব। দোদণ্ড প্রতাপ নেতা বলে কথা। বুধবার রাতে দেবাশিসকে পুলিশ ধরার পর উত্তেজনা তৈরি হয় এনজেপি স্টেশনে। ভিড় জমান তৃণমূল নেতারা, যদিও বাড়াবাড়ির বিন্দুমাত্র সুযোগ দেয়নি পুলিশ। কিচ্ছু না, এটা মমতা ব্যানার্জি এতদিন 11 সাল থেকে আজ পর্যন্ত ক্ষমতায় থাকার পর আজকে উনি জমি মাফিয়া ধরছেন। দুনিয়ার জমির দালাল ওখানে রয়েছে। এইরকম একজন বা দুজনকে আমরা এরকমভাবে গ্রেপ্তার করে দিলাম মানে পরিষ্কার হয়ে গেল সব, কখনো না। দেবাশিসের পরিণতি দেখে কি জমি মাফিয়াদের দৌরাত্ম্য কমবে, নাকি কদিন পর আবার চেক এসেই? সবটাই নির্ভর করবে রাজ্য প্রশাসনের ওপর।